একটি অবহেলিত যাত্রী ছাউনি। অবহেলিত কারণ এখানে উত্তরবঙ্গ থেকে যত গাড়ি ছেড়ে আসে একটা গাড়িও এই যাত্রী ছাউনিতে থামে না। সকল গাড়ি এসে থামতেছে। ওই যে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের নিচে, এটি হচ্ছে টাঙ্গাইল জেলার অর্থাৎ টাঙ্গাইলের শহরের প্রবেশদ্বার নগর জলপাই বাইপাস এরিয়া। নগর জলপাই বাইপাস এরিয়াতে দুই পাশে দুইটি যাত্রী ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে। একটি ঢাকা থেকে আসতে রাস্তার ওই পারে থামে, আর একটি উত্তরবঙ্গ থেকে আসতে রাস্তার এই পারে থামার কথা, কিন্তু একটা গাড়ি এখানে না থেমে প্রত্যেকটা গাড়ি যে থামতেছে ফুট ওভার ব্রিজের ওখানে। তাহলে এই যাত্রী ছাউনিটা এখানে করার কি প্রয়োজন ছিল? আসলে কর্তৃপক্ষ করে দিয়েছে, কিন্তু এটার ব্যবহার আমরা করতেছি না। সকল ড্রাইভার ভাইদের উচিত এই যাত্রী ছাউনিটা ব্যবহার করা। কি সুন্দর দেখতে পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজ থেকে কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি সুন্দর যাত্রী ছাউনি তৈরি করা আছে, কিন্তু এটার কোনো ব্যবহার নেই। এখানে নেই কোনো যাত্রী, থামছে না কোনো গাড়ি, একদম যাত্রী শূন্য হয়ে অবহেলিত হয়ে পড়ে আছে এই যাত্রী ছাউনিটি। কোটি টাকা ব্যয়ে তৈরি করা এই সকল যাত্রী ছাউনি এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে অনেকগুলো আছে, যেগুলোর সামনে কখনো গাড়ি থামে না। এগুলো শুধু শুধু বানিয়ে রাখা হয়েছে। আমি অনেকগুলো যাত্রী ছাউনি দেখেছি, সেখানে গরু ছাগল বাইদা রাখছে এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য চলছে, কিন্তু কোনো গাড়ি থামছে না। সকল গাড়ি যে স্পিডে গাড়িগুলো যাচ্ছে, কিন্তু এখানে কোনো গাড়ি থামার কথা মনেও করতেছে না। কি জন্য মনে করতেছে না তাও বুঝতেছে না, কোনো যাত্রী কেন আসতেছে না তাও বুঝতেছে না। সকল যাত্রী আইসা ওই যে দেখতেছেন ফুট ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজের নিচে ওইখানে সকল গাড়ি আইসা বীর বাজাচ্ছে এবং ওখানে থামতেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান যে এখানে যাত্রী না থাকার কারণ হচ্ছে, দেখেন এই যে এখানে টাঙ্গাইল থেকে শহর থেকে যে সকল যাত্রী আসে, লোকজন আসা মাত্রই আমি যে ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি, এই ফুট ওভার ব্রিজটাও কেউ ব্যবহার করে না। একটা আশ্চর্য বিষয় হলো, আমি প্রায় 1 ঘন্টার মতো এখানে ছিলাম, শতকরা 100 জনে 1 জন লোক এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না। সকল যাত্রী আপনার ওইখান থেকে আইসা সোজা একদম এই যে রাস্তার এখান থেকে হেঁটে পার হয়ে এই পাশে আসে, আসার পরে এই যে দেখেন যাত্রী ছাউনিটা, এই যে আমি ফুট ওভার ব্রিজে দেখাচ্ছি, যাত্রী ছাউনিটা দেখেন এই যে অবহেলিত হয়ে পড়ে আছে এখানে। এটার কথা কেউ মনেও হচ্ছে না কারো যে এটা একটা যাত্রী ছাউনি, এখানে গাড়ি থামে বা এখান থেকে যাত্রী ওঠানামা করতে হয়। অথচ ওই পাশেটা ঠিকই ব্যবহার হচ্ছে, দেখেন ওই পাশেরটা ঠিকই ব্যবহার হচ্ছে। ঢাকা থেকে গাড়ি থেমে ছেড়ে আসা গাড়িগুলো ওইখানে এসে থেমতেছে এবং যাত্রীগুলো নামতেছে উঠতেছে। তো এই পাশের যাত্রী ছাউনিটা কোনোভাবেই কোনো রকম ব্যবহারের কোনো কিছু দেখিনি। আর কেন ব্যবহারের প্রয়োজন হবে? এখানে যদি যাত্রী আইসা গাড়ি পায়, ওই দেখার যে রাস্তা ভালো হচ্ছে হেঁটে হেঁটে। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিভিন্ন ঘটনা তথ্য উপস্থাপন করতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন।